আমার নবীজি কয়েকদিন যাবত অসুস্থ। আম্মাজানের কোলে হেলান দেওয়া, আম্মাজানের থুতনি নবীজির মাথা, এদিকে খেয়াল কইরেন, হেলান দিয়ে রইছে আমার নবীজি আম্মাজানের কোলে, আম্মাজান আয়েশা সিদ্দিকার কোলে। কেমন স্বামী কেমন স্ত্রী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হেলান দিয়ে রইছে। এমতো অবস্থায় জিবরিল আসলেন। আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, কেন আসছো জিবরিল, এখন কেন আসছো? জিবরিল কি কয় জানেন? কয় আমি একা আসি নেই, সাথে আরো একজনে নিয়ে আসছি। কয় কে? কয় আজরাইল। কয় কোথায়? কয় দরজায় দাঁড়ায় রইছে। কয় দাঁড় করায় কেন রাখছো? কয় আল্লাহ বইলে দিছে আমার মাহবুবের কাছে যাইতেছিস, খবরদার সাবধান, আমার মাহবুবের সাথে যেন বেয়াদবি না হয়। অনুমতি দিলে ঢুকবি, অনুমতি না দিলে দরজা থেকে ফিরে এসে পড়বি। আল্লাহু আকবার। আল্লাহ, কেমন নবী, কোন নবীর উম্মত আমরা, কপাল কত বড় আমাদের। আজরাইল কয় অনুমতি দিলে ঢুকবি, অনুমতি না দিলে দরজা থেকে ফিরে এসে পড়বি, আমার মাহবুবরে বিরক্ত করবি না। আমার নবীজি বললেন ঢুকতে বলো। আজরাইল ভিতরে ঢুকেই কি কয় জানেন? ওগো নবীজি, আজই প্রথম জীবনে অনুমতি নিয়ে ঢুকলাম, কারো কাছে কোনোদিন অনুমতি নিয়ে যাই নেই। নবীজি বললেন, কেন আসছো? আল্লাহ পাক ব্ল্যাঙ্ক চেক দিয়ে পাঠাইছে, সাদা চেক, অঙ্ক আপনি বসাবেন। যদি কিয়ামত পর্যন্ত থাকতে চান দুনিয়ায় থাকতে পারেন, আবার যদি যাইতে চান তাহলে যাইতে পারেন, আপনার ইচ্ছা। আমার নবীজি বুঝলেন আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল এসে গেছে। কি যেন চিন্তা করলেন, পাশে জিবরিল বসা, ডাক দিয়ে কয়, জিবরিল তুমি বলো তো দেখি, তুমি তো আল্লাহর কাছে থাকো, ইনদাদিল আরশি মাকিন মুতাইন সাম্মামিন। ও জিবরিল বলো না দেখি, কি দেখে আসছো তুমি? এবার জিবরিল কি কয় জানেন? আমি দেখে আসছি ইন্না রাব্বাকা ক্বাদ ইশতাকা ইলা লিকাইক, আল্লাহ পাক আরশ কুরসি সাজাইয়া গুজাইয়া আপনি নবীর জন্য ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছে। আমার নবীজি বললেন, জিবরিল এটা তো আমিও জানি, তবে আমার একটু অন্য কিছু জানতে মনে চায়। বলে কেন? কয় জিবরিল আমি তো দোটানায় পড়ে গেছি। কয় কিসের দোটানা? কয় একদিকে আল্লাহর মহব্বত আর একদিকে উম্মতের দরদ, উম্মতের দরদ, একদিকে আল্লাহর মহব্বত আর একদিকে উম্মতের দরদ। ও জিবরিল আল্লাহর মহব্বত আমার যাইতে মনে চায়, উম্মতের দরদ আমার থাকতে মনে চায়। ও জিবরিল বলো তো দেখি, আমার মহব্বত আল্লাহ যদি না পায় আল্লাহর কোনো ক্ষতি হবে নি? কয় না, কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার উম্মত যদি আমার দরদ না পায়, আমার উম্মত আর কার কাছে যাবে গো? আর তো কোনো নবী নাই, কে ওদের দরদি? আমার উম্মত কার কাছে যাবে গো? ও জিবরিল যাও আল্লাহর কাছে যাই না আসো, জিজ্ঞেস করবা আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আমার আল্লাহ আমার উম্মতের সাথে আচরণটা কেমন করবে, এটা আমার জানতে মনে চায়। আল্লাহ কি রাগ করে ধ্বংস করে দিবেনি আমার উম্মতদেরকে, এটা আমার জানতে মনে চায়। জিবরিল দৌড় দিয়া যায়, তাড়াতাড়ি ফিরে আসে, এই সেই খবর দেয়, ওগো নবীজি আল্লাহ বইলা পাঠাইছে, আপনার কোনো চিন্তা নাই, আপনি চলে যাওয়ার পর আল্লাহ এই জমিনে আযাব গজব দিবে না। কেমনে আযাব দিবে? এই জমিনে তো আপনি নবী নিজেও শোয়া থাকবেন। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলে দিছে আপনার কোনো চিন্তা নাই, যতদিন ছিলেন উম্মতরে দেখে রাখছেন, আপনি আইসা পড়েন, আপনার উম্মতের জিম্মাদারি আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়ে নিবে। ওই যে নবীজি দোয়া করে গেছে, তাই তো ভূমিকম্প হয় আমাদের কিছু হয় না, করোনা আসে করোনা যায় আমাদের কিছু হয় না, সুনামি আসে সুনামি যায় আমাদের কিছু হয় না। কয় কেন? কয় নবীজি দোয়া করে গেছে, যদি দোয়া না করে যাইত, যেই গুনাহ আমরা করি আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিত, কিন্তু নবীজি দোয়া করে গেছে, ও মালিক আমার উম্মতরে আযাব দিয়ে মাইরো না, গজব দিয়ে মাইরো না। ও মা শোনো শোনো শোনো, ওই নবীজির কারণে আজকে আমাদের কিচ্ছু হয় না, আল্লাহ দেদারসে চালাইতেছে। ও মেরে মোহতারাম ভাইও, ও এইবার আমার নবীজি বললেন তাইলে আর কিসের চিন্তা, এইবার তাইলে যাওয়া যায়। ফাঁকে আমার নবীজি, ফাঁকে একটা কথা কই, আমার নবীজি
আম্মা জানের ভাই পাশে দাঁড়ানো, আব্দুল্লাহর হাতে ছিল মেসওয়াক। তো নবীজি ওই মেসওয়াকের দিকে তাকায়। আম্মা জান বললেন, ওগো নবীজি মেসওয়াক করতে মনে চায়। নবীজি বললেন, হ্যাঁ মালিকের সাক্ষাতে যাব, মেসওয়াক তো করতে মনে চায়। আম্মা জান বললেন, মেসওয়াক দাও। ওই মেসওয়াক নিয়ে কয়, গো নবীজি এটা তো শক্ত হয়ে গেছে। আম্মা জান বলতেছে, এটা তো শক্ত হয়ে গেছে, একটু চাবায়া নরম করে দেই। নবীজি বললেন, দাও। চাবায়া নরম করে। কয়, গো নবীজি একটু কড়ায় দেই। কয়, দাও। আম্মা জান কয়, আমার কি কপাল রে, আমার মুখের লালা মেসওয়াকের সাথে আমার নবীর মুখের লালার সাথে মিশে গেছে। আমার কি কপাল রে। মেসওয়াক করা শেষ। এবার আমার নবীজি উপরের দিকে হাত তুললেন, আল্লাহুম্মার রফিকাল আলা, আল্লাহুম্মার রফিকাল আলা, আল্লাহুম্মার রফিকাল আলা। তিনবার বললেন, আল্লাহ রফিকে আলার সাক্ষাৎ দিয়ে দাও। তিনবার বলার পর চতুর্থবার হাত আর উপরে উঠে না, নিতর হাত মাটিতে পড়ে রয়। সবাই তাকায়া দেখে আমার নবীজি দুনিয়া ছেড়ে চলে যায়। হাওমাও করে সাহাবীরা কান্দে, নবী নাই, নবীজি আর নাই। হযরতে ওমরে ফারুক মাতলুবে রাসূল, ওমরের কানে যায় আমার নবী দুনিয়ায় নাই। ওমরে ফারুক তরবারি বের কইরা শুধু পাগলের মতো দৌড়ায় আর কয়, এই কেউ বলবি না আমার নবী মারা গেছে, যে বলবি তার কল্লা উড়ে দেব, আমার নবী মরেনি। ওই যে দেখ ঘুমাইছে, একটু পরে উঠবে, আমারে ডাক দিয়ে আদর করবে। আল্লাহু আকবার কল্লা। কে ফিরাবে ওমর রে? ভয়ে কেউ সামনে যায় না। ওমর পাগলের মতো দৌড়ায়, কেউ বলবি না নবী নাই, আমার নবী মরে নাই। হযরতে আবু বকরের কানে আওয়াজ যায়, নবী নাই। আল্লাহ আবু বকরকে দূরে সরাই নিছিলেন, কাছে থাকলে সহ্য করতে পারতো না, কলজা ফেটে মরে যেত। আল্লাহ দূরে সরাই দিছিলেন। বাড়ির থেকে তাড়াতাড়ি দৌড়ে আসে আবু বকর, হ্যাঁ এদিকে তাকায়। আমার নবীজির সামনে হাঁটু কেইরা বসে আবু বকর। আমার নবীজির কানের কাছে মুখটা নিয়ে কয়, গো নবীজি দুনিয়ার সব সফরে আমি আবু বকরের সাথে রাখছিলেন গো নবীজি, হিজরতের রাতেও করতে একসাথে ছিলাম, আজকে আমার রেখে কেন আপনি চলে গেলেন? আমি আবু বকর কেমনে থাকবো আপনার ছাড়া গো নবীজি? টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে। আবু বকর কয়, গো নবীজি আমারও যদি নিয়ে যাইতেন, আপনি বিনে আমি কেমনে থাকবো গো নবীজি? নবীজির দাড়ি মোবারক ভিজে যায় আবু বকরের চোখের পানিতে। আল্লাহ কয়, আবু বকর রে তোর চোখের পানি দিয়া আমার মাহবুবের আতর হিসেবে আমি আল্লাহ তোর চোখের পানি রে কবুল করে নিলাম। বেলালের কানে আওয়াজ, নবী নাই। হাফসি গোলাম বেলাল গাট্টি বুঝতে গোসাইয়া কয়, যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি বেলাল নাই। দামেস্কের দিকে চলে যায়। লোকজন কয়, কিরে বেলাল কই যাইস? কেউ কি তোরে রাগ করছে নি? কয়, না আমারে কেউ রাগ করে নাই, কেউ মারেও নাই। কয়, তাহলে কেন কোথায় চলে যাইতেছিস, কার উপরে রাগ কইরা? বেলাল কয়, জানো না আমার নবী নাই, আমার নবী যেই মদিনায় নাই ওই মদিনায় আমি বেলাল নাই। কারে আমি আজান শুনাবো গো? আমি কালো, আমি গোলামের ঘরে গোলাম ছিলাম, আমার জিব্বাটা ছিল তোতলা। উমাইয়া আমার জিব্বাটা টান দিয়ে বের কইরা লোহার পেরেক গেড়ে দিছিল। আমি আজান ঠিক মতো দিতে পারতাম না। আমার মুখের মধ্যে গর্ত গর্ত, কানটা ছোট, নাকটা বড়, চুলগুলো কোকড়ানো কোকড়ানো। আমি যখন নবীর দরবারে বসতাম, নবীর দরবারে বড় বড় মানুষ উঠে চলে যেত। কেউ আমারে ভালোবাসেনি, আমার বাবাও নাই, মাও নাই। আমার নবী আমার সব, আমার নবী আমারে আপন কইরা তার মুয়াজ্জিন বানাইছে। ওই নবী নাই, আমিও আর কোনোদিন এই মদিনায় আজান দিব না গো। সিরিয়ার দিকে চলে যায়, আর মদিনায় বেলাল আসে না।